বরফে দেখা পেয়েছি নাতুলা কাছে এসে। নাতুলায় স্নোফল হয়েছিল কিন্তু রোদ্দুরে গলে গেছে। এই সেই চামড়ি গাই। তো আমরা দেখে নিলাম কুপুপ লেক। এত ঠান্ডা নাম দেখতে পাচ্ছে না। দেখো কাঞ্চনজঙ্ঘাটা কেমন লাগছে, অসাধারণ। আমার লাইফে প্রথম বড় চোখে দেখতে দেখলাম, হাত পা জাস্ট এগোতে পারছি না। গুড মর্নিং। যে অসাধারণ জুলুকের পরিবেশ, একটা দিন কাটালাম আমরা। ম্যাগি, তোমরা জুলুক চলে এসেছি। তো জুলুকের আমাদের প্রথম সকাল, নিজের চোখের এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগছে দেখো একবার। গুড মর্নিং জুলুক। জুলুকের প্রথম সকাল, আমরা উঠলাম, চোখটা জুড়িয়ে গেল জাস্ট। তখনও পাহাড় জেগে ওঠেনি, আমি জেগে উঠেছিলাম সবার প্রথম। মানে নিজের চোখে পাহাড়ের জুলুকের প্রথম ভোরটা কেমন দেখবো সকালবেলা। তখনও কেউ জেগে ওঠেনি, শুধু কুকুরগুলো ডাকছে। আর অসাধারণ তখন সূর্যোদয় হয়ে গিয়েছিল। অসাধারণ জুলুকের পরিবেশ, একটা দিন কাটালাম আমরা। গ্যাংটক এগুলো যাবো, আমরা রেডি। এবার ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো। আমাদের এখন ব্রেকফাস্টের সময়, ব্রেকফাস্ট করবো, করে বেরোবো। আমরা সব রেডি হয়ে গেছে। তো আজকে সকালের ব্রেকফাস্ট আমাদের ম্যাগি। তো ব্রেকফাস্ট করে রেডি, এবার বেরোনোর পালা জুলুক ছেড়ে। তো আমার লাগেজটা ছোটো, যেহেতু আমাকে নিয়ে নামতে হবে। বড় লাগেজগুলো নিয়ে সবাই নেমে গেছে। তো জুলুককে টাটা করে এবার আমরা গ্যাংটকের দিকে যাব। তো লাগেজ নিয়ে নামছি, ওই যে দূরে আমাদের গাড়ি দাঁড়িয়ে। তো আমাদের গাড়ি চলে এসছে, আমরা এবার গাড়িতে উঠবো। সবাই উঠে পড়েছে, প্রসেনজিৎ উঠছে। আর দেখো যে দূরে ওই আমাদের হোমস্টে, ওই ওপরে ছিলাম আমরা, ওই ওপর থেকে নিচে নামলাম। তো এখন আমরা জুলুক থেকে বেরোচ্ছি, সবাই গাড়িতে উঠে গেছি। এবার আমরা যাব হচ্ছে সিল্ক রুট দেখতে দেখতে আমরা নাতুলা হয়ে গ্যাংটক যাব দেখতে দেখতে। তো দেখতে থাকো, আমরা যেখানে যেখানে যাবো। তো আমরা জুলুক ছেড়ে আমরা কিন্তু জিগজ্যাগ রোডে ইন করে গেছি। এটা হচ্ছে জিগজ্যাগ রোড। ও এখান থেকে কাঞ্চনজঙ্ঘা যাচ্ছে, ওই যে। আমার লাইফে প্রথম বড় চোখে দেখতে দেখলাম। লাইভে ফার্স্ট টাইম এরকম রাস্তার ধারে প্রচুর বরফ জমে, নেওরগুলো পুড়ে ঘাসের ওপর সব বরফ জমে আছে রাস্তার ধারে ধারে, ঘাসের ওপরে সাদা হয়ে আছে একদম। এক্সাইটমেন্টে একদম পাগল হয়ে গিয়েছিলাম প্রথম বরফ দেখে। তারপরে তো যেতে যেতে একবার ডান দিকে একবার বাঁ দিকে কাঞ্চনজঙ্ঘাকে আর ভিউ, মানে কি বলবো, জাস্ট ফাটাফাটি অসাধারণ। মানে চোখে বিশ্বাস করতে পারছিলাম না, এরকম অসাধারণ সৌন্দর্য যে সিল্ক রুটেও আছে। এটা সত্যি যারা না গেছে বুঝতে পারবে না। অসাধারণ অসাধারণ ফাটাফাটি। প্রত্যেকটা ব্যাগ ঘুরছে, এক একটা করে মুভমেন্ট আসছে। একবার ডান দিকে কাঞ্চনজঙ্ঘা, একবার বাঁ দিকে কাঞ্চনজঙ্ঘা, তার ভিউ নিয়ে। আর অসাধারণ। আর নিচের থেকে যখন ওই জুলুকটাকে দেখছিলাম না, মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছিল, খুব দুঃখ লাগছিল যে আবার ফিরবো তোমার শহরে জুলুক। এই বলে আমরা জিগজ্যাগ রোড ধরে থামি ভিউ পয়েন্টের দিকে এগোতে লাগলাম। আমরা এই জাস্ট থাম্বি ভিউ পয়েন্টে নামলাম। আর এখান থেকে অসাধারণ লাগছে কাঞ্চনজঙ্ঘা। দেখো কাঞ্চনজঙ্ঘাটা কেমন লাগছে, অসাধারণ অসাধারণ। এই হচ্ছে সেই সিল্ক রুট, জিগজ্যাগ রোড। আর নিচে সেই জুলুক যেখান থেকে আমরা ছিলাম।
আমরা যে যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলাম, যে ডেটটাকে ফিক্স করেছিলাম, সত্যি আমরা পরে গিয়ে ভাবলাম যে অসাধারণ আমাদের সঙ্গে মানে ঈশ্বর আমাদের সঙ্গে ছিল। ক্লিয়ার ভিউ, একদম ক্লাউডে ঢাকা ছিল না, পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা, পরিষ্কার জিগজ্যাগ রোড। হয়তো আমরা স্নোফল পাইনি বা স্নো পাইনি, কিন্তু ভিউ এত অসাধারণ পেয়েছি, জাস্ট অনবদ্য, মানে এক কথায় অবিশ্বাস্য। তোমরা নিজেরাই ভিডিও দেখে বুঝতে পারবে। এত ক্লিন জিগজ্যাগ রোড, আর দেখেছি মানে কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউটাকে, অসাধারণ। জিগজ্যাগ রোডটাকে যেরকম দেখেছি, জুলুকটাকেও দেখা যাচ্ছিল, আর কাঞ্চনজঙ্ঘাটাকে অসাধারণ, মানে মন ভরে গিয়েছিল, জাস্ট পয়সা বসুল। তো আমরা এখন 11,200 ফিট ওপরে থাম্বি ভিউ পয়েন্টে আছি। তো থাম্বি ভিউ পয়েন্ট থেকে অসাধারণ কাঞ্চনজঙ্ঘা দেখলাম, আর সিল্ক রুটের জিগজ্যাগ রুটটা দেখলাম, ভীষণ ভালো লাগলো। এবার আমরা ব্যাক করব। তো আমরা এখন থাম্বি ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে পড়লাম, এবার যাবো কুতুব লেকের দিকে, যেটা এলিফ্যান্ট লেক। সেদিকে আমরা গাড়ি ছেড়ে দিয়েছে, প্রচণ্ড ঠান্ডা, হাত পা মানে কি বলবো, হাত পা জাস্ট এগোতে পারছি না। সত্যি বন্ধুরা, এত ঠান্ডা ছিল, মানে গাড়ির কাজ তো খুলেই রাখছিলাম, কারণ কাজ লাগাচ্ছিলাম না, ভিডিও করছিলাম, ভিউ দেখছিলাম, কাজটা তুলছিলাম না। বিভৎস ঠান্ডা, মানে হাত পা জাস্ট তোমাকে কি বলবো, অবশ হয়ে যাচ্ছিল। ইভেন্ট আমরা অত যে মোটা মোটা গায়ে সব সোয়েটার জ্যাকেট পরেছিলাম, মানে তাতেও মানাচ্ছিল না। আমরা গ্লাভসও নিয়েছিলাম, যেহেতু সেলফি স্টিকটা ধরতে হচ্ছিলো, গ্লাভস খুলে রাখতে হচ্ছিলো, গ্লাভস পরেও ঠান্ডায় হচ্ছিল না, মানে এত প্রচণ্ড ঠান্ডা। আমরা যখন থাম্বি ভিউ পয়েন্টে ছিলাম, তখন টেম্পারেচার ছিল 4 থেকে 5 ডিগ্রি, আর যত এগোচ্ছিলাম নাথুলা পাসের দিকে, তত ঠান্ডা একদম বাড়ছিল। আর তার সঙ্গে সঙ্গে এই যে অসাধারণ ভিউ, মানে মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে গেল পাহাড়ের, মানে একদম এই দৃশ্যপটটা। সামনে একটা অসাধারণ গাড়ি ছিল, আর মনে হচ্ছিল লেহ লাদাখের দিকে আমরা যাচ্ছি, আর তখন না মেঘটা পুরো আমাদের নিচে, আর রাস্তাটা এত সুন্দর ভিউ, তার সঙ্গে মানে একদম পুরো সবুজ, পাহাড়টা অন্যরকম হয়ে গেল একদম। আর পুরো মনে হচ্ছিল লাদাখের সাইডটা যেরকম লাগে না, একদম সেম ওরকম লাদাখের মতন লাগছিল রাস্তাটা অসাধারণ অসাধারণ, মানে মুহূর্তের মধ্যে চোখের সামনে সব কিছু চেঞ্জ হয়ে গেল। তোমরা নিজেরাই দেখলে ভিডিওটা বুঝতে পারবে, দেখো একবার। আর কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবে আজকের এপিসোডটা তোমাদের কেমন লাগছে। তো এখন আমরা ওল্ড বাবা মন্দিরে পৌঁছে গেছি। ওল্ড বাবা মন্দিরটা দেখবো, বরফের দেখা পেয়েছি একটু, প্রচণ্ড ঠান্ডা হাওয়া। এখন বাবা মন্দিরে আমরা পৌঁছে গেছি। এটা ওল্ড বাবা মন্দির, এটা অরিজিনাল বাবা মন্দির। আর নিউ বাবা মন্দিরে আমরা যাবো। এই যে সেই এলিফ্যান্টের এই দিকটা হাতির সুরের মতন। তো আমরা নিউ বাবা মন্দিরে চলে এসেছি। এই হচ্ছে নিউ বাবা মন্দির।
তো নিউ বাবা মন্দিরে একটা ঝর্ণাও ছিল আর ওখানে একটা ভালো শিব মন্দিরও ছিল সুন্দর, ওটা ট্রেক করে উঠতে হয়। আমরা টাইম হাতে ছিল না বলে আমরা একটু তাড়াতাড়ি নাথুলা পাসের দিকে এগোবো বলে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর দেখতে দেখতে আমরা নাথুলা পাস পৌঁছেও গেছি দেখো। আর আমরা নাথুলা পাস পৌঁছে এত প্রচণ্ড ঠান্ডা ছিল আর ভিড়টাও ছিল, মানে খুব একটা ভিড় ছিল না আবার ভিড় ছিল। তো আমরা একটু ওপরের দিকে উঠে আমাদের গাড়ি রাখলো, তারপরে আমরা তো এই ট্যুরের বহু আকাঙ্ক্ষিত নাথুলা পাস, আমরা নাথুলা পাসে চলে এসেছি। তো আমরা এখানে প্রচুর হ্যাঁ বরফের দেখা পেয়েছি নাথুলা পাসে এসে। বড় বিশাল বরফ নেই, তবু বরফ আছে। নাতুলায় স্নোফল হয়েছিল কিন্তু রোদ্দুরে গলে গেছে। আমরা এসে এই দেখতে পেয়েছি বরফ, নিচের বরফ অল্প কিছু দেখতে পেয়েছি, ঘাসের মধ্যে জল যেগুলো পড়ে আছে। তো আমরা এখন ছাঙ্গু লেকে চলে এসেছি, প্রচুর ইয়াক আর ওই ছাঙ্গু লেক। এই সেই চামুরিগাই ইয়াক। তো আমরা এই গ্যাংটকে আসলাম এখন, এখান থেকে গাড়ি ধরে এমজি মার্গ আমাদের হোটেল জিতে যাব। তো আমরা এখন এই বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে 2x2 চারজন করে একটা গাড়িতে লাগেজ নিয়ে আমরা যাব গ্যাংটকের দিকে। গ্যাংটকে ট্যুর কিংডমে নিজস্ব হোটেল জি, ওতে আমরা থাকবো। তো পুরো হোটেলটা কেমন তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরোটাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা হোটেল থেকে বেরিয়ে এখন একটু ম্যালের দিকে যাচ্ছি। তো এই দিকে আমাদের হোটেল আর এই যে ম্যাল রোড।
আচ্ছা, পুরো মেলটা ঘুরে তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমরা লাল মার্কেটের দিকে যাচ্ছি, তো লাল মার্কেটটাও তোমাদের ঘুরে দেখাবো। তা আমরা ট্যুর কিংডমের সামনে আমাদের আর একটা গ্রুপ, আমরা একসঙ্গে সব জায়গায় ঘুরছি। এই বৌদি, দাদা আর এই দিদি, আর সঙ্গে এই মিষ্টি আর টিকা মোদক, আমাদের খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছে। আর দাদাদের বাড়ি হচ্ছে রানাঘাট। তো আমরা একই এর সঙ্গে আমরা এসছি ঘুরতে, সব জায়গায় একসঙ্গে ঘুরলাম, খুব ভালো লাগলো দাদার সঙ্গে আলাপ হয়ে। দাদার ভালো লাগলো, কালকে যাবো একসঙ্গে। হ্যাঁ, আমরা ফিরবো একসঙ্গে। তো দাদা এখন ডিনার করছে, আমরাও করবো। তো আজকে রাত্রে আমাদের ডিনার আছে, রুটি ভাত আছে, আমাদের কিছু ভাত, ডাল আছে, সবজি আছে, চিকেন আছে। রাত্রে ডিনারে তোমরা দেখে নিয়েছো যে ভাত ছিল আর রুটি ছিল অপশনালি, আর ডাল ছিল, একটা সবজি ছিল, চিকেন ছিল, স্যালাড ছিল আর পাঁপড় ভাজা ছিল। তো সত্যি কথা বলতে হোটেল জিয়ের খাবার অ্যাভারেজ ছিল, টেস্ট খুব একটা ভালো ছিল না। কারণ আমরা সিলারিগাঁও, ঋষিখোলা আর জুলুকে যা টেস্টি খাবার দাবার খেয়েছি, সেখানে একদম কিচ্ছু না। হোটেল জিয়ে রান্নাবান্না অ্যাভারেজ। আমি এখানে এদের 10-এর মধ্যে যদি ওরা নাম্বার দিতে বলো, আমি ওদেরকে 3ই দেবো। কারণ খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, মানে খাবার দাবার ভালো ছিল কিন্তু টেস্ট আর এই একদম ভালো ছিল না। মানে সবাই বলেছে এই কথাটা এক বাক্যে, আমাদের গ্রুপের সবাই, আর হচ্ছে যারা ছিল আমাদের সঙ্গে, আর এক দাদারা রানাঘাট থেকে। তো ওনারাও বলেছিলেন যে আমরা যেভাবে সিলারিগাঁও, ঋষিখোলার জুলুকে খেয়েছি, হোটেল জিয়ের খাবার অ্যাভারেজ। গুড মর্নিং গ্যাংটক। তো আজকে গ্যাংটক থেকে তোমাদের সবাইকে গুড মর্নিং জানাচ্ছি, কারণ আজকে আমাদের ট্রিপের লাস্ট ডে। তো মনটা খুব ভারাক্রান্ত, একদিন আনন্দ করে বন্ধু বান্ধব একসঙ্গে কাটিয়েছি। আজকে গ্যাংটকে আমাদের হোটেল জিতে আছি। তো আর কিছুক্ষণ পরে চেক আউট করবো আমরা। তো তার আগে একটু গ্যাংটক থেকে তোমাদের পাহাড়ের কিছু আরে দেখিয়ে দিই। দেখো, এখান থেকেও গ্যাংটকে আমরা হোটেল জিএর থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ পাচ্ছি। আর ওদিকের থেকে দেখো নাথুলা পাসের মাথাটাও দেখা যাচ্ছে। তো আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট রেডি। এদিকে আছে আলুর পরোটা, ওদিকে আছে পাস্তা। সকালে ব্রেকফাস্ট করে নেবো। ডিম সেদ্ধ, এদিকে সস, আচার, একটু পাস্তা নিয়েছি টেস্ট করার জন্য, এদিকে আলু পরোটা। এদিকে আমাদের ফেরার পালা বাড়িতে। তো ঠিক সেই শিলিগুড়ির থেকে মনে হচ্ছে, শিলিগুড়িতে যখন গাড়িতে মালপত্র উঠছিল, বিশাল একটা আনন্দ মনের মধ্যে, উত্তেজনা, এনার্জি হাই ছিল। সেটা পুরো একদম খুশ হয়ে গেছে কোথাও, একটা মন ভারাক্রান্ত। আবার এই অক্সিজেন নিয়ে যাচ্ছি 1 বছরের জন্যে, আবার ফিরবো কোনো না কোনো পাহাড়ে বা কোনো না কোনো ভ্রমণস্থলে। তো ট্যুর কিংডমকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আমাদের ট্রিপটাকে দেওয়ার জন্যে, সুন্দর করে দেওয়ার জন্যে। তো তোমরাও যদি বেড়াতে, বন্ধুরা ফ্যামিলিকে নিয়ে বেড়াতে যাও, ট্যুর কিংডমের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। দারুণ ফেসিলিটি, দারুণ হোমস্টে, দারুণ খাওয়া দাওয়া,
কিন্তু একটাই যেটা খারাপ লাগলো সেটা হচ্ছে গ্যাংটকে হোটেল জি এর খাওয়া দাওয়া একদম এভারেজ ছিল, মানে খুব ভালো না। কারণ আমরা রিমোট এরিয়ায় যেভাবে খাওয়া দাওয়া করে এসেছি থেকে এসেছি, কিন্তু গ্যাংটকে এসে সেখানে কোথাও একটু যেন মনে হলো খামতি। এটাই একটা বলবো যে হচ্ছে যদি খাওয়া দাওয়াটা এখানে ঠিকঠাক থাকে, মানে কারোরই আমাদের সেরকম একটা খুব ভালো লাগেনি খাওয়া দাওয়া। তবে ঘোরাটা থাকা পুরো এটা এত সুন্দরভাবে আমাদের সাজিয়ে দিয়েছিল ট্যুর কিংডম, শেখরদাকে অসংখ্য ধন্যবাদ। তোমরাও সবাই এসে খুব বেড়াতে ভালো লাগবে, সুন্দর নিশ্চিন্তে নির্ভাবনায় সুন্দর আনন্দ করে ঘুরতে পারবে। তো যাক, সবার আবার পরও কোনো না একটা কোনো ট্যুর ট্রাভেলের ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। আজকে আমাদের জার্নি এখানেই শেষ, বাড়ি ফেরার পালা। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখার জন্যে। চলো টাটা। তো আমরা এনজিপি স্টেশনে বসে আছি। কটায় আসলাম আমরা? সাড়ে চারটে এসেছি আমরা, তখন থেকে সবাই বসে আছি। আর কারণ আমরা অনেক অ্যাডভান্স চলে এসেছি। এই শরণার্থী এসআইআর বলছিল, আমরা এসআইআর কাগজপত্র আছে কিন্তু আমরা বেড়াতে যাচ্ছি, পালিয়ে যাচ্ছি না। কিন্তু এখন আমাদের অবস্থা এসআইআর মতো কাগজপত্র দিয়ে বসে হচ্ছে। দেখি ঋষভ, সৌরভ,